হ্যালো ভিউয়ার্স, বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্ভেয়ার এমআর খান আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটি মাপের একক সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা আমিনের কাজ শিখছেন, অথবা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমিনের কাজ শিখতে ইচ্ছুক, আপনারা ভাবছেন যে আমিনের কাজ আমরা শিখব, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই মাপের একক এই সংক্রান্ত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে দাঁড়াবে। কারণ মাপের একক সংক্রান্ত যদি পরিপূর্ণ নলেজ যদি আমাদের না থাকে, তাহলে আপনারা জরিপের কাজে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। বিশেষ করে বন্ধুরা, জরিপের কাজে মাপের একককে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্যের একক, আর একটা ক্ষেত্রফলের একক। দৈর্ঘ্যের এককের মধ্যে যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে ফুট, লিঙ্গ, মিটার, হাত এবং গজ। আর ক্ষেত্রফলের এককের মধ্যে বিঘা, কাঠা, ছটাক এবং শতক, এছাড়া কিছু বৃহৎ একক রয়েছে যেমন হেক্টর, একর ইত্যাদি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আপনাদের বিভিন্ন এককে আপনারা করতে পারেন। আপনারা বর্গফুটে করতে পারেন, বর্গ লিঙ্কে করতে পারেন, বর্গ হাতে করতে পারেন, বর্গ গজে করতে পারেন, বর্গ মিটারে করতে পারেন। বিভিন্ন ইউনিটে আপনারা কিন্তু ক্ষেত্রফলকে প্রকাশ করতে পারেন। এখন এই বিভিন্ন বর্গ এককে এক বিঘার মান কত হবে, এক কাঠার মান কত হবে, এক ছটাকের মান কত হবে, এক শতকের মান কত হবে, এইগুলো আপনাদের মনে রাখা একান্ত প্রয়োজন। আপনারা এগুলো যদি মনে না রাখেন, তাহলে কিন্তু বর্গ একক থেকে বিঘা, কাঠা, ছটাকে রূপান্তরিত করতে পারবেন না। সুতরাং আপনাদের অবশ্যই ফুটের এবং লিঙ্কের এই হিসাবগুলো মনে রাখতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি, যে 33,058 বর্গলিঙ্গ সমান এক বিঘা, 1653 বর্গলিঙ্গ সমান এক কাঠা, 103 বর্গলিঙ্গ সমান এক ছটাক, 5 বর্গলিঙ্গ সমান এক গন্ডা এবং 1000 বর্গলিঙ্গ সমান এক শতক। ফুটের ক্ষেত্রে 14,400 বর্গফুট সমান এক বিঘা, 720 বর্গফুট সমান এক কাঠা, 45 বর্গফুট সমান এক ছটাক, 2.25 বর্গফুট সমান এক গন্ডা, 435.6 বর্গফুট সমান এক শতক। এখন বন্ধুরা, বিষয়টা বুঝতে পারছেন যে এই সমস্ত বর্গ এককে এক বিঘা, এক কাঠা, এক ছটাক এবং এক গন্ডা, এক শতকের মান পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আপনাদের এই সমস্ত বর্গ এককের মানগুলো অবশ্যই মনে রাখতে হবে, আমি যেগুলো বললাম। তাহলে আপনারা অতি সহজে ক্ষেত্রফল নির্ণয় করে সেখান থেকে বিঘা, কাঠা, ছটাকে আপনাদের জায়গার পরিমাণ আপনারা নির্ণয় করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় যেটা আপনাদের জানা দরকার, আপনারা যারা সার্ভের কাজ শিখতে চাচ্ছেন বা ইচ্ছুক আছেন, আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখুন। আমি শুরু থেকে ভিডিওটা করার চেষ্টা করছি। বিশেষ করে যারা সার্ভের কাজে আসতে চাচ্ছেন, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, আশা রাখছি একেবারে বেসিক লেভেল থেকে আমাদের একটা নলেজ তৈরি হবে এবং আপনারা ধীরে ধীরে যে সমস্ত ভিডিওগুলো আমি দেব, যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন
আর সেই সাথে আপনারা সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করে দেন, যাতে আরও অনেক বন্ধুরা উপকৃত হয়। এই বলে আমার ক্লাস আজকে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।